ভাইয়া, তুমি এতক্ষণ কই আছিলা? কি হয়েছে রূপা? আমি তোমারে খুঁজছিলাম ভাত খাওয়ার লেগা। হ্যাঁ রে, খুব খিদা লাগছে, একটু ভাত দে বোন। আচ্ছা, আমি দিতেছি, দাঁড়াও। এটা কি হোটেল পাইছোস? যখন খুশি তখন ভাত চাবি আর তোরে ভাত বেড়া দেবো। ঠিক আছে চাচি, তোমাকে কষ্ট করতে হবে না। রূপা, তুই রূপা কি ভাত রান্ধে যে রূপার কাছে ভাত চাইলে ভাত দিব? ভাত নাই। ভাত নেই মানে কি কইতাছো তুমি? ভাইয়া, আমি আইতাছি। এত বেলা পর্যন্ত ভাত থাকে নাকি? হ্যাঁ শোনো, তোমার একটা সাফ সাফ কথা কয়ে দিই। তোমার জন্য আমরা টাইম টু টাইম ভাত রান্না করে বসে রইনি যে তুমি টাইম টু টাইম ভাত চাইবা তোমার ভাত বেড়ে দেবো। এই কথাটা মাথায় রেখে। মা, তোমার না আমি বলছি তুমি ভাইয়ের লগে এরকম করে আর ব্যবহার করবা না। চুপ, একটা থাপ্পড় দিম। মায়ের মুখে মুখে তর্ক করস। রূপা থাক, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো রে। মা, তুমি ভাইয়ের লগে এরকম করলা কেন? কি করছি? মানুষটার কয়দিন বাঁচবো মা? এই কয়টা দিন তুমি তার একটু সহ্য করো। মরবো মরবো করে তো 4 মাস পার করলো, এখনো তো মনে না। সে মা, তোমারে আমার মা কই তো এখন ঘৃণা লাগতেছে। ঘৃণা লাগলে মা কইস না। মা, তুমি কি ভুলে গেছো আব্বা মরে যাওয়ার পরে নাবিল ভাই আমাকে সংসারের লেগা কি না করছে? কি করছে? আমাকে সংসারের যত খরচ, আমার লেখাপড়ার খরচ, বছরে বছরে নতুন জামা কাপড়, মানুষটা কি না করলো কও? এইটুকু করছে দিতেই তো এখন ঘরের মধ্যে আপদে চাপছে। নাবিল ভাই এখন তোমার কাছে আপদ মা? লোকটা মৃত্যুর মুখে দাঁড়ায় আছে। মা, তুমি তার এমন অবহেলা করো না, আল্লাহও কিন্তু সইব না। বেশি কথা শিখছস? হ্যাঁ, আমি কি খামাখা অবহেলা করতেছি? 2 দিন পরে যখন বিছনায় পড়বো তখন আর সেবা যত্ন কি করবো? মা, তা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, ভাইয়ের সব সেবা যত্ন আমি করুম। আপদ আয়া জুড়ছে আমার ঘরে। মরবি যখন শহরেই মর। মানুষ শহরে বড় হয়, বুড়া হয়, আর মরার সময় হলে গ্রামে ফিরে আসে। ভাইয়া,